আমাকে কিছু কিছু বিষয়ে কোনো একটা দলকে কোনো বিষয়ে সমালোচনা করার জন্য আমি এক চোখে দেখি না বলে আমাকে কানা বলা হয়। আওয়ামী ফ্যাসিস্টদের তালে তালে বা একই সুরে কেউ কেউ আমাকে কানা বলে। আই অ্যাম প্রাউডলি সেইং আই এম কানা ফর মাই কান্ট্রি। সো এইটা নিয়ে যদি আপনারা আমাকে কানা বলেন, আমার কোনো দুঃখ নাই। তো আমাকে যখন গুলি করে, আমার স্পষ্ট মনে আছে, আমার থেকে 50 কি 60 মিটার সামনে থেকে পুলিশ গুলি করে, ছড়া গুলি। তো আমার প্রথমে মনে হলো যে আমার চোখে লাগছে, কারণ সেন্সিটিভ জায়গা। তো আমি চোখ ধরে যখন ঘুরতে গেছি, পড়ে গেছে, আমাকে কয়েকজন মিলে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেছে। তো আমি যখন সিরাজুল ইসলাম মেডিকেলে আমাকে প্রাথমিক চিকিৎসা করায়, ওইখানে যখন আমি রিকশা থেকে নামি, তখন আমি টের পাইলাম যে আমার সারা শরীরে ছড়াগুলি। এবং পরবর্তীতে আমি 86টার মতো গুনতে পারছিলাম। জুলাইয়ের মাধ্যমে আল্লাহ আমাকে দুইটা পরিচয় দিয়েছেন। একটা হচ্ছে, আমি প্রাউডলি বলি আমি আহত জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা শব্দটা আমি সচরাচর ব্যবহার করি না, কারণ জুলাইয়ে যারা রাজপথে ছিল, রাজপথের বাইরেও অনেক জুলাই যোদ্ধা আছেন যারা জুলাই আমরা যারা রাজপথে নামছি তাদের থেকে কোনো অংশে কম অবদান রাখেন নাই। তার মধ্যে আমাদের সামনে আপনারা যারা আছেন, বিশেষ করে চিকিৎসক সমাজ, সাংবাদিক সমাজ, এদের অবদানটা আমরা যারা রাজপথে যুদ্ধ করছি তাদের থেকে কোনো অংশে কম নয়, ক্ষেত্র বিশেষে বেশি। তো জুলাইয়ের আহত হওয়ার জন্য আজকেও আপনি যদি আপনারা কেউ সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন, খেয়াল করেন, আমাকে কিছু কিছু বিষয়ে কোনো একটা দলকে কোনো বিষয়ে সমালোচনা করার জন্য আমি এক চোখে দেখি না বলে আমাকে কানা বলা হয়। আওয়ামী ফ্যাসিস্টদের তালে তালে বা একই সুরে কেউ কেউ আমাকে কানা বলে। আই অ্যাম প্রাউডলি সেইং আই এম কানা ফর মাই কান্ট্রি। সো এইটা নিয়ে যদি আপনারা আমাকে কানা বলেন, আমার কোনো দুঃখ নাই। তো একটু স্মৃতিচারণ করতে চাই। আমি আহত হই 18 জুলাই, যেদিন 17 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা থাকতেই পারলাম না কোনোভাবে। 17 তারিখ সন্ধ্যার সময় আমি মৌচাক মোড়ে একটা মেসে গিয়ে উঠি, আমার একটা আত্মীয়র মেসে। তো ওইখানে 18 তারিখ সকালবেলা কারোর সাথে সেভাবে যোগাযোগ নাই। 18 তারিখে আমি মৌচাক মোড়ে আন্দোলনে অংশগ্রহণ করি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি ইউনিভার্সিটির সাথে। বিকেলবেলা রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে আমরা আন্দোলনে যোগ দিই, কারণ ওইখানে খুবই ভয়াবহ অবস্থা ছিল। তো আন্দোলনের এক পর্যায়ে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করার পরে আমরা 4 জন সামনে ছিলাম। তো পুলিশ, আমরা খেয়াল করছি একেবারে যারা সামনে থাকে তাদেরকে টার্গেট করে গুলি করতে, যাতে অন্যরা ভয় পেয়ে পিছিয়ে চলে যায়। তো আমাকে যখন গুলি করে, আমার স্পষ্ট মনে আছে, আমার থেকে 50 কি 60 মিটার সামনে থেকে পুলিশ গুলি করে, ছড়া গুলি। তো আমার প্রথমে মনে হলো যে আমার চোখে লাগছে, কারণ সেন্সিটিভ জায়গা। তো আমি চোখ ধরে যখন ঘুরতে গেছি, পড়ে গেছে, আমাকে কয়েকজন মিলে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেছে। তো আমি যখন সিরাজুল ইসলাম মেডিকেলে আমাকে প্রাথমিক চিকিৎসা করায়, ওইখানে যখন আমি রিকশা থেকে নামি, তখন আমি টের পাইলাম যে আমার সারা শরীরে ছড়াগুলি। এবং পরবর্তীতে আমি 86টার মতো গুনতে পারছিলাম। তো আমার বাম চোখে 2টা ঢুকছে, আমি বাম চোখে 2বার সার্জারি হয়েছে, বাট একেবারেই কোনো লাভ হয় না, মানে ফেরত আসে নাই দৃষ্টি ক্ষমতা। তো আমি ওই সিরাজুল ইসলাম মেডিকেল থেকে আমাকে ঢাকা মেডিকেলে রেফার করে দেয়। ঢাকা মেডিকেলে আসার পর আমার 2টা জিনিস মনে হয়েছে। সারা জীবন শুনে আসছি যে ইসরায়েল গাজায় কীভাবে হামলা করে, তো গাজার হাসপাতালগুলোর চিত্র কেমন হয়, আমি 18 তারিখ ঢাকা মেডিকেল দেখে ওইটা ফিল করতে পারছি। অ্যান্ড আমার কাছে মনে হলো যে আমি ঢাকা মেডিকেলে ছিলাম মনে হয় 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টার মধ্যে যদি আমি এবং আমার সাথে যারা 2-3 জন গেছিলেন তারাই যদি অসুস্থ ফিল করেন ওভারঅল সিচুয়েশনটা দেখে, যারা ওখানে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন, আমি জাস্ট ফিল করতেছিলাম যে তাদের অবস্থাটা কী। আমাকে যখন সিটি স্ক্যান করাচ্ছে, আমার এখনও মনে আছে সিটি স্ক্যানের ইনচার্জে যে ছিলেন তার হাতে ক্যানুলা পড়ানো ছিল, মানে যে আমাকে যে চিকিৎসা করাচ্ছেন সে নিজে অসুস্থ ছিলেন, তারপরেও তিনি আমার চিকিৎসা বা আমাদের যারা আহত তাদের চিকিৎসা করাচ্ছেন। তো আমি এই অনুষ্ঠানে যে প্রথম বলতেছি এরকম না, আমি প্রথম ডাক্তারদের কোনো প্রোগ্রামে আসলাম। এর আগে টক শো বলেন, পডকাস্ট বলেন বা মিডিয়া বলেন, যেখানেই বলেন, আমি সবসময় বলে আসছি যে জুলাই আন্দোলনে ডাক্তারদের যে অবদান, এটাকে আরও বেশি গ্লোরিফাই করা দরকার, আরও বেশি হাইলাইট করা দরকার। এটা আসলে আমাদের আহতদের মধ্যে কিছু কিছু ভাই আছেন যারা ওভারঅল বা অনেক সময় ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ডাক্তারদের দোষারোপ করেন, কিন্তু আমি ওভারঅল যতটুকু দেখছি, আমি আগেও বলেছি, এখনও বলি যে আমি আসলে খুব বেশি কৃতজ্ঞ আমাদের চিকিৎসক সমাজের উপরে। জুলাইয়ে তারা যে অবদান রাখছেন, আমি তাদেরকে সবসময় টুপি খোলা সালাম জানাই। আমি শেষ করব একটা কথা বলে, আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি
যে তুলনামূলক যারা ক্লাসে একটু ভদ্র নরম সরম তাদের স্বপ্ন থাকে ডাক্তার হওয়া, এবং তারা কর্মজীবনেও এরকম একটু নরম থাকেন বলে কোনো কিছু হলেই ডাক্তার মানে হাসপাতালের ক্ষেত্রে যে চিত্রটা আমরা সবসময় দেখে আসছি যে কিছু একটা হলেই ডাক্তারদেরকে দায়ী করাটা খুব কমন একটা সিনারিও বাংলাদেশে। কিছু হলেই চিকিৎসকের ভুল এই সেই, কারণ আমরা চিকিৎসা জগতের কিছুই আসলে জানি না। তো আমাদেরকে আমরা ওভারঅল দেখা যায় গুগল করে বা কারো মুখে শুনে দুম করে ডাক্তারের দোষ দিয়ে দেই। আমাদের মনে হয় এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় অনেকবার লেখালেখি করছি যে কিছু না জেনে হুটহাট ডাক্তারদের এই যে দোষারোপ করাটা, এই অভ্যস্ততা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। তা আমি সবার কাছে দোয়া চাবো, আমরা যারা জুলাই আহত আছি, আমি সব জায়গায় কথা বলা শেষে এই দোয়াটা চেয়ে নেই সবার কাছ থেকে যে আপনারা দোয়া করবেন আমরা যারা জুলাই আহত এবং জুলাই শহীদ পরিবার, বাকি জীবনে আমরা যেন আমাদেরকে এমনভাবে রাইট ট্র্যাকে রাখতে পারি যেন আমাদেরকে উদাহরণ দেখিয়ে কেউ জুলাইকে কটু কথা বলার সুযোগ না পায়। ধন্যবাদ সবাইকে। ছিল না তারা আসলে কোনোদিন সেই দিনের কথা বলতে পারবে না। যারা ছিল, যাদের হাতে গরম তাজা রক্ত লেগেছে, তারা একমাত্র জানে সেই রক্তের উষ্ণতা কতটুকু। আমি আসলে যখন দেখি ডাক্তাররা অ্যাপ্রোচ করে যায় বিভিন্ন রোগীদের চিকিৎসা করে, এখন আমার দেখে খুব আফসোস লাগে, খুব মনে পড়ে যে হয়তোবা এই জায়গায় আমার ভাই থাকতে পারতো, হয়তোবা তার জায়গায় আমার ভাই যাচ্ছে একজন রোগীর চিকিৎসা করতে, কারো না কারো জীবন বাঁচাতে। কিন্তু হ্যাঁ, সে গিয়েছে দেশ বাঁচাতে, দেশ বাঁচাতে গিয়ে সে শহীদ হয়েছে। এর থেকে গর্বের বা কোনো কিছু হয়তো বা একটা পরিবারের জন্য বা একটা বোন হিসেবে এর থেকে গর্বের আমার কাছে আর কিছু নেই। কিন্তু হ্যাঁ, দুঃখ লাগে আজকে 2 বছর হয়েছে আমরা আমাদের শহীদদের কারো বিচারই পাই নাই। না পেয়েছে আমাদের আবু সাইদ ভাইয়ের হত্যার বিচার, না পেয়েছে আমাদের হত্যার বিচার। একজন ডাক্তার হিসেবে সে তার সুন্দর ভবিষ্যৎ রেখে দেশের জন্য যখন রাস্তায় নেমেছে, আমার সাথে সেদিন তার দেখা হয়েছিল। আমি তাকে বলেছিলাম যে তুমি ডাক্তার, তুমি এখানে কেন এসেছো, তোমার তো এগুলোর কোনো প্রয়োজন নেই, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। সে বলেছিল আমার এখানে সব থেকে বেশি প্রয়োজন, কারণ এখানে আমার ভাই বোনেরা আছে। ঠিক একই ভাবে আমি যখন হসপিটালে গেলাম আমার ভাইকে নিতে, যখন জানলাম যে আমার ভাই আর আমাদের মাঝে নেই, আমি যখন ভাইকে হসপিটাল থেকে নিতে গেলাম, তখন ওখানে আমি দেখলাম যে আহত আমাদের ভাইদের, আমার শহীদ ভাই বোনদের, সেই ডাক্তাররাই কিভাবে তাদেরকে যত্ন করে, কিভাবে সরকারের কথার ঊর্ধ্বে যে আমাদেরকে সাহায্য করেছে। আজকে যদি এই ডাক্তাররা না থাকতো, হয়তো বা আমাদের শহীদের সংখ্যা আরো বেশি হতো। আমি আসলে ভাইয়ের, আমি কোনো জায়গায় গেলে কখনো কথা বলতে চাই না, কারণ ভাইয়ের কথা বলতে গেলে কথা বলার মতো শব্দ আমি অনেক সময় হারিয়ে ফেলি। আমি যেদিন ভাইকে 18 তারিখ নিতে যাই, সেদিন আমার সাথে উত্তরাতে কেউ ছিল না, আমি একা ছিলাম। আমি আমার ভাইকে একা বহন করে নিয়ে গিয়েছি, বাসায় মাকেও জানাইনি যে মা আমার ভাই আর নাই, তোমার ছেলে আর নাই। যখন ভাইকে নিয়ে যাই আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে আমার মা হয়তো আমার ভাইকে যখন দেখবে, আমার মাকে আমি আর একসঙ্গে পাবো না। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত আমি যখন বাইরে কাজে থাকি, আমি আমার মনে হয় যে আমার মা থাকবে না, আমার মা মরে যাবে। আমার মা এতটাই কাতর হয়ে থাকে তার সন্তানের জন্য। এমন প্রত্যেকটা শহীদের মা, প্রত্যেকটা শহীদের পরিবার, প্রত্যেকজন এইরকম কাতর হয়ে থাকে তাদের সন্তানের জন্য, এই দেশের জন্য। এই দেশের জন্য যারা জীবন দিল, তাদের জন্য, তাদের বিচারের জন্য সবাই মুখরিত হয়ে থাকে যে না আমাদের বিচার কবে হবে, কিভাবে হবে। কিন্তু এর আশা আমরা কোনো কিছুই দেখিনি। বিগত 2 বছর পরে, আমি আসলে আমার কথা লম্বা করতে চাচ্ছি না, 2 বছর পরে আবার এই জুলাই মাস
আমি চাই যে জুলাই আর কোনোদিন আমাদের দেশে ফিরে না আসে। জুলাই যতবার আসবে মায়ের বুক খালি হবে। ধন্যবাদ দেশের প্রত্যেকজনকে, আমার ভাইয়ের সহযোগিতা যারা এখানে ছিল এবং প্রত্যেক ডাক্তারদেরকে, যে আমার ভাইকে বা আমাদের শহীদদেরকে তারা ভুলে যায় না। এবং দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, 24-কে ভুলে যায় না। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শহীদ ডাক্তার সজীব সরকারের বোনকে, সুমাইয়া সরকারকে আবেগঘন বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, একটু সংশোধনী, আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের যত মিডিয়া রয়েছে প্রায় সবাই এসেছেন, আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদেরকে আজকের প্রোগ্রামের মাধ্যমে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি, জুলাই